প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। মাথা ব্যথা করতেছে, একটু হাত দিবে মাথায়? না, পারবো না। আচ্ছা ঠিক আছে। হইছে, আর ঢং করতে হবে না। এদিকে আসো। না থাক, ঘুমাও। চুপ করো, যা বলছি তাই করো। হি হি হি। হাসছো কেন? পাগল নাকি? জি না। জি হ্যাঁ, পাগল। থাপ্পড় দেবো কিন্তু একটা। দাও তো দেখি, তোমার কত সাহস। আজকে আমি অসুস্থ বলে বেঁচে গেলে। জানা আছে, ওই পর্যন্তই। তানভীর নীলাকে কখনো কষ্ট দেয় না। অনেক ভদ্র একটা ছেলে তানভীর। এমনকি আজ পর্যন্ত একটা দিনও নীলার গায়ে হাত তোলেনি তানভীর। বিয়ের তো প্রায় 1.5 বছর হয়ে গেল। তাদের মাঝে কখনোই ভালোবাসার কমতি ছিল না। নীলা তানভীরের কাছ থেকে ঝগড়া করে তার ভালোবাসা আদায় করে নেয়। কি রে, আর কতক্ষণ মাথা টিপে দিব? সারা রাত। বললেই হলো। আমার ঘুম পাইছে। আজ তোমার ঘুমানো নাই। ঘোড়ার ডিম একটা। আমার পাশে সারা রাত আজ বসে থাকবে। স্যার, সকালবেলা আমার কলেজে যাইতে হবে। কাল তো কলেজ বন্ধ। বলছি তোমাকে। আচ্ছা, তোমার কি অনেক ঘুম পাইছে? না। একটু আগেই না বললা ঘুম পাইছে? এমনি বলছি। আজ সারা রাত জামাইটার মাথায় হাত বুলিয়ে দিব। এই তো, কত ভালো একটা মেয়ে। এইটা বলে আমি নীলার গালে একটা চুমু দিলাম। ওই সরো, কাজ করে দিলে সবাই ভালো হয়। না, ঠিক ওই রকম না কিন্তু। ওই, আমি আর পারবো না। কেন? একটু আগেই তো বললা সারা রাত দিবে। আমার কাল সকাল 8টায় ক্লাস আছে রে, ঘুমাতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। কথাগুলো বলতে বলতে মেয়েটা তানভীরের বুকের উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। এইদিকে তানভীরের চোখে এখনও ঘুম আসেনি। এখনও তানভীরের মাথা প্রচণ্ড ব্যথা করতেছে। কিন্তু তানভীর ভুলেও আর নীলাকে ডাক দিল না। সকালবেলা যে ক্লাস আছে ওর। তানভীর তার কলিজার টুকরোকে মনোযোগ দিয়ে দেখতেছে। এইরকম মনোযোগ মনে হয় সে কখনো পড়াশোনাতেও দেয়নি। তানভীর আর নীলা একই বর্ষে পড়াশোনা করে, শুধু ডিপার্টমেন্টটা ভিন্ন। ওরা এবার অনার্স 3য় বর্ষে লেখাপড়া করতেছে। একটু পর তানভীরও মাথা ব্যথা নিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা মিষ্টি রোদের আলোতে তানভীরের ঘুম ভেঙে যায়। ওই, জানালাটা বন্ধ করো। না, আর ঘুমানো যাবে না। সারা রাত তো নিজে অনেক সুন্দর করে ঘুমাইছো। তুমি কি করছো সারা রাত? মাথা ব্যথা নিয়ে কলেজাটারে দেখছি। আমার কলিজা কে? নীলা। ওরে বান্দর, আর বান্দরামি করতে হবে না। তাহলে ফাজলামি করি? না থাক, কিছুই করতে হবে না। ওঠো তো, আমার ক্লাস আছে। তো আমি কি করব? আমাকে কলেজে দিয়ে আসবে কে শুনি? সরি, পারবো না আপু। আপু? ওফ, সরি, মুখ দিয়ে ভুলে বের হয়েছে। নেক্সট টাইম এরকম কিছু যেন মুখ দিয়ে না বের হয়। আর বের হবে না। এবার ওঠো তো। তুমি রেডি হও, আমি উঠতেছি। আম্মু, দেখো তো তোমার ছেলে। ইস, বাচ্চাদের মতো খালি আম্মু আম্মু করো কে? আমি বাচ্চা গেছি। তানভীর তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেল। তারপর নীলা আর তানভীর দুজনেই খাওয়া দাওয়া শেষ করে তানভীর নিজের বাইকে করে নিজের বউটাকে কলেজে নিয়ে গেল।
প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। এই শোনো, ঠিক টাইমে যেন এখানে পাই। যথাজ্ঞা ম্যাডাম। বাইক নিয়ে যেন খারাপ ছেলেদের সাথে ঘোরাঘুরি না হয়। ওকে, আমাকে কিছু টাকা দাও তো। কেন? টাকা কি করবে? আরে লাগবে, দাও তো। বুঝেছি, সিগারেট খাবে তাই না? হুম, বুঝছো, ভালো করছো। এখন টাকা দাও। তোমার কাছে টাকা নাই? টাকা থাকলে কি তোমার কাছে চাই? মানিব্যাগ ভুলে বাসায় রেখে আসছি। সিগারেট খাওয়ার জন্য আমি কোনো টাকা দিতে পারবো না। বাই, গেলাম। নীলা কথাটা বলেই জোরে হাঁটা শুরু করে দিল ক্লাসের দিকে। তানভীর দৌড়ে গিয়ে পিছন থেকে নীলাকে জড়িয়ে ধরল এবং টাকা আদায় করে নিল। আশেপাশে তো সবাই হাঁ করে তাকিয়ে আছে। কাহিনী কি? সবাই হয়তো এইটা ভাবতেছে মানুষের আড়ালে ছেলে মেয়েগুলো এগুলো করে, আর এরা সবার সামনে, তাও আবার কলেজ ক্যাম্পাসে। যে যেটাই ভাবুক না কেন, তারা যে অনেক আগেই বিয়ে করে নিয়েছে। ক্লাস শেষ করে নীলা বের হয়ে দেখে আজ তানভীর বাইক নিয়ে একদম আগে থেকেই নীলার জন্য অপেক্ষা করতেছে। বাবা, আজ একদম ঠিক টাইমে যে। না, বসে বসে আশেপাশের মেয়েদের দেখলাম। কি? আজকেই গিয়ে আম্মুকে বলে দিব। উফ, আম্মু আম্মু আর আম্মু। আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে তাই না? এই রে, মেয়েটা এরকম সিরিয়াস হয়ে গেল কেন? বাবু, না বাবু, সরি, আমি তো তোমার সাথে ফাজলামি করতেছিলাম। এই দেখো, কান ধরছি, আর জীবনেও এরকম হবে না। তানভীরের এইরকম অনুনয় বিনয় দেখে নীলা একরকম হেসেই ফেলল। হইছে, আর কান ধরতে হবে না, চলো। তাড়াতাড়ি ওঠো, আকাশে অনেক মেঘ জমেছে, বৃষ্টি নামবে মনে হয়। নীলা বাইকের পেছনে আর তানভীর সামনে বসে বাইক চালাচ্ছে। এমন সময় আকাশ থেকে বৃষ্টি নামা শুরু হয়ে গেল। আকাশের মেঘগুলো হয়তো ভালোবাসার অর্থটা বুঝে। এ যা, বৃষ্টি তো শুরু হয়ে গেছে। তুমি বাইক চালাও, সমস্যা নাই। আরে ভিজে যাব তো। ভিজে গেলে কি হবে শুনি? কি হবে মানে? রাতে আবার জ্বর, মাথা ব্যথা শুরু হয়ে যাবে। কিচ্ছু হবে না। তানভীর নীলার কথা না শুনে খুব তাড়াতাড়ি করে বাইকটা রাস্তার এক পাশে রেখে একটা বারান্দার নিচে এসে দাঁড়ালো। অন্যদিকে নীলা বৃষ্টিতে ভিজছে। বৃষ্টিতে ভিজলে সেই দিন রাতের বেলা নীলার অবস্থাটা 12টা বেজে যায়। আবার তারপরেও বৃষ্টিতে ভিজতেই হবে নীলার। বৃষ্টিতে ভিজলে অনেক আনন্দ করে মেয়েটা। ওইখানে দাঁড়িয়ে আছো কেন? তো কি করব? তোমার সাথে কি বৃষ্টিতে ভিজবো? আসো। আম্মু বলে দিছে, বউয়ের সাথে সব কিছু করা যাবে, কিন্তু বৃষ্টিতে ভেজা যাবে না। হি হি হি। হইছে, থাক, আর ডায়লগ মারতে হবে না, আসো তো। এই বলে নীলা আবিরের হাত ধরে টেনে নিয়ে গেল। এই এই, কি করছো? আমার সাথে তুমি এখন বৃষ্টি বিলাস করবে। আমার রাতে জ্বর আসবে তো। সেবা যত্ন করার জন্য তোমার বউটা আছেই তো। তানভীর মনে মনে বিড়বিড় করে বলতে লাগলো, আজ রাতে নিশ্চয় আমাকেই উল্টা নীলার সেবা যত্ন করতে হবে। আল্লাহ, এই দুষ্টু বউটার হাত থেকে রক্ষা করো। সারা জীবন বেঁচে থাকুক এরকম কিছু নিঃস্বার্থ ভালোবাসা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত ভালোবাসার ভিডিও পেতে আমাদের তানভীরস ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।